সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি। শুনানিতে চিফ প্রসিকিউটর খুবই একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর, যে জুলাই আগস্ট মাসে যে সহস্রাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, নিহত হলো এবং 8 থেকে 10,000 মানুষ আহত হলো, যাদের হাত নেই, পা নেই, গুলিবিদ্ধ, এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দায় কার? এত বিশাল অঙ্কের, বিশাল পরিমাণ সংখ্যায় যে মানুষ হতাহত হলো, তার দায় কার? যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে প্রত্যেকেই আঙুল তুলছেন যে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এটি ইমপ্লিমেন্ট করেছে। কেউ বলেছে হারুনের কথা, কেউ বলেছে বিপ্লবের কথা, কেউ কৃষ্ণর কথা বলেছে, নানা জনের কথা বলা হয়েছে। যেহেতু নিয়ম অনুযায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন ওই সময় দায়িত্বে, এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া, যখন র্যাবের ডিজি ছিলেন ওই সময় 7 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তার মধ্যে বেনজির সহ এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মোট 7 জন, এবং র্যাবকে স্যাংশন দেওয়া হয়। তো তারপরেও শেখ হাসিনা তাকে অব্যাহতি দেননি, তাকে র্যাব থেকে পুলিশে আইজিপি করা হয়েছে। এখন আইজিপি থাকাকালীন এই গণহত্যার ঘটনা ঘটেছে, তার দায় অবশ্যই। এবং যখন নাকি 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন, সেই পদত্যাগের দিন কিন্তু উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তাদের সঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি ভোরবেলায় গণভবনে যান, এবং যখন নাকি 3 বাহিনীর প্রধান যান গণভবনে, তখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন আগে থেকে সেখানে বসা ছিলেন। তো তারপরে শেখ হাসিনা যখন নাকি গণভবন ছাড়েন, তখন তার সাথে অর্থাৎ আইজিপি আবদুল্লাহ মামুন এই 3 বাহিনীর প্রধানের সঙ্গে ক্যান্টনমেন্টে চলে যান। তারপরের ইতিহাস সবাই জানে যে তিনি গ্রেপ্তার হন। এখন যে ট্রাইব্যুনালে যে অভিযোগ এসছে, সেই অভিযোগের যারা অভিযুক্ত তাদের বিচার হচ্ছে। সেই বিচারে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সহ অনেকেই সেখানে আছেন। তার বিষয়ে বলছেন যে চিফ প্রসিকিউটর, যে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন গণহত্যায় শেখ হাসিনার প্রধান সেনাপতি। তার পরিকল্পনা, নির্দেশনা ও সহযোগিতায় সারা দেশে জুলাই আগস্টে গণহত্যা ঘটনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বুধবার শুনানিতে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, পুলিশের 8 কর্মকর্তাকে হাজির করা হয়। অভিযুক্ত অন্য কর্মকর্তারা ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, গুলশান থানার ওসি মাজারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। শুনানি শেষে 8 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন 3 সদস্যের ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে 1 মাস সময় দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য 19শে ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। যাই হোক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কেউ কেউ বলছেন যে তিনি নাকি রাজসাক্ষী হতে পারেন। হয়তো তিনিও বলবেন যে তার কিছু করার নেই, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তিনি বাস্তবায়ন করেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার দায়িত্ব বর্তায়, যে এই ঘটনায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় প্রধান দায়িত্ব কার ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।